আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এটা আমি চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এই তো সকাল সকাল যেহেতু রোজার দিনে দেখা যায় একটু কাজের চাপ কম থাকে, তো সকাল ঘুম থেকে উঠিয়ে এই সময়টা কাজে লাগাই লাইছি। তো আর হোলাল্লাই দেখা যাচ্ছে একটু আটা দিয়ে একটু কুড়মুড়া বানাইতেছিলাম, যাতে এটা একটু চিপসের মতন আর যাতে হোলাটা আর কি একটু খাইয়ে মজা হয়। নাইলে তো দেখা যায় বাইরের চিপস বিস্কুট এগিন খাওয়ানোর লাই আর হাগল করে লাইয়ের। তো এটার লাই সর এগিন বানাই লাইতেছিলাম। দেখছেন, একটু কষ্ট করলে আর অনেক কিছু করণ যায়। এই আডারও ডেট দেখা গেছে শেষ হয়ে যাইব, অনেক রোজার অনেক আগে আনা হয়েছে। তো দেখা গেছে যে যদি নষ্ট হয়ে যায়, নষ্ট অনেক তুন বা ডেট ওভারও অনেক তুন, তো কিছু বানাই খাওয়াই হলারে। তো এই তো আর বানানি না শেষ। কিছু কিছু মানুষ মনে করে যে এগিন আজিরা কাম না, এগিন আজিরা কাম না, এগিন করতেও কষ্ট লাগে। শুধু করি, শুধু দেখা যায় পরিবারের মানুষের মুখের হাসি একটু দেখানোর লাই, একটু সকলের শরীরটা যেন একটু ভালো থাকে, যে খানাটা খাইলে দেখা যাবে শরীর সুস্থ থাকে, সেই কিনে লাইক করি। আসলে আয়ার হলো একটু খানা বানাই আর এখানে মিষ্টি আলু আর গাজরকে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই তো আমার এগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এখানে চিড়া এবং খেজুর দিয়ে দেব। আমি এখানে এমন ধরনের 4টা খেজুর নিয়ে নিয়েছি। খেজুরগুলোকে ভালোভাবে ধুয়ে এভাবে ভিতর থেকে বিচি বের করে নিতে হবে। এখন আমি এটা দিয়ে দেব। প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন এখানে আমি এই বিচি ছাড়ানো খেজুরগুলো দিয়ে দেব। এটা বাচ্চাদের জন্য যেমন পুষ্টিমানযুক্ত একটি খাবার, খুবই হেলদি। যে কোনো গ্রোথ হওয়ার বয়সেই কিন্তু এই সব খাবারগুলো খাওয়ালে বাচ্চাদের জন্য খুবই হেলদি উপকার হয়। এখন আমি বাবুর খাবারের চিড়া দিয়ে দেব। চিড়াটাকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে। এতে অনেক ধরনের দেখা যায় বালু থাকে। এখন এটাকে সুন্দর করে কয়েকবার করে ধুয়ে নেব। যদি আপনাদের কাছে লাল চিড়াটা থাকে সেটা দিবেন। আমার কাছে সবসময় লাল চিড়াটাই থাকতো, সবসময় আমি লাল চিড়াটাই বাবুকে খাওয়াতাম, কিন্তু আমার হাতের কাছে আজকে লাল চিড়াটা নেই বিধায় আমি এই সাদা চিড়াটা দিয়েই করে ফেলছি। কিন্তু এখানে লাল জিরাটা দিলে আরও বেশি পুষ্টিমান ভালো হয়। চিড়াগুলো ধুয়ে নিয়েছি, এখন এগুলো দিয়ে দেব। সবগুলো চিড়া দিয়ে দিয়েছি। না, এখন আমি এখানে একটু খেজুরের গুড় দিয়ে দেব মিষ্টির জন্য। আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। আমি এখন এটা একটু ভালো করে ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমার খাবারটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এই খাবারটা আপনি আপনার বাবুর যখন পেট খারাপ থাকবে তখনও দিতে পারবেন, কারণ এখানে যেহেতু চিড়া আছে, চিড়া পেট খারাপে ভালোই উপকার করে। যদি কারো বাবু যদি পেট পায়খানা পাতলা হয়ে থাকে তাহলে এই চিড়াটা খুবই ভালো কাজ করবে। এই তো এর হরে আবার আরেক কামে লাগিয়ে গেছি। এনে যে একটু ইফতারের লাই খিচুড়ি করুম। ডেলি ডেলি আর কি ওই ভাজা হরা দেওয়া যায়, আমরা খাই না। তো এটার লাই আজকে একটু খিচুড়ি করুম। তো এনে ধনে আদা
তারপর কি কয় মিষ্টি আলু, টমেটো, মটরশুঁটি, গাজর এখানে কুচি কুচি মানে কিউব কিউব করে কাটি লইছি। এরপরে আমি দেখতেছিলাম আর মা চিংড়ি মাছ পরিষ্কার করতেছিল। এটা হয় এই চিংড়ি মাছ কিছু মালাইকারি করব আর কিছুটা খিচুড়ির মধ্যে চাইব। গলদা চিংড়ি কয় কিনলে আপনারা জানেন যারা খান। কিন্তু তারপরে আমি আবার একটু ভোর রাত্রের লাই সিম বাজি করতাম, এটার লাই আর কি সিম আর আলু কুড়ি লইয়ের। তো এগিন করতে করতে দেখা গেছে আর সকাল গড়ায় দুপুর হয়ে গেছে। এখন আবার মাঝখানে তো আবার আজ যেহেতু হোলা আছে, হোলারও সময় দেওয়া লাগে। তো এটার লাই এগিনেও করতে করতে দুপুর হয়ে গেছে। আর হরে আবার ইফতারির জোগাড় জাগির করতে হইব। এই তো সব কাম হারিয়ে আনাই আবার ইফতারের জোগাড় জাগির করতেছিলাম। তো এনে দেখা গেছে আমি শরবত করছি, খেজুর দুই রাখছি। অনেকে মনে করবেন যে খেজুর কিন্তু হাঁড়ির মধ্যে কিনলেই রাখছি, হাঁড়ির মধ্যে রাখছি। এটার লাই ওই আব্বা কইছে জানি হেতনের নাকি শক্ত লাগে, এটার লাই একটু ভিজাই রাখছি আর। তারপরে ফল টল কাটি রাখলাম, বেশি কিছু করি না, হালকা কিছুর মধ্যে রাখছিলাম। দেখা যায় এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।